আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদের দুই ভিক্ষুকের গল্প শোনাবো। তার আগে বলবো, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর গল্পটি শুনতে থাকো। তো শুরু করছি। এক ভিক্ষুক গ্রামে গ্রামে ভিক্ষা করত। সারাদিন ভিক্ষা করে যা পেত তা দিয়ে সংসার চালানো কষ্ট হয়ে যেত। সংসারে তার দুটি ছেলে মেয়ে ও বৃদ্ধ বাবা মা রয়েছে। ভিক্ষুক মনে মনে ভাবলো, এভাবে চলতে থাকলে তো আমার ছেলে সন্তান ও বাবা মা না খেয়ে মারা যাবে। তাই সে ভাবলো বাদশার দরবারে যাবে। বাদশার কাছে সবকিছু খুলে বললে বাদশা হয়তো তাকে মূল্যবান কিছু দান করবে। এই বলে সেই ভিক্ষুক বাদশার দরবারে রওনা হলো। ভিক্ষুকের নাম ছিল রোশনাই। ভিক্ষুক বাদশার দরবারে যাওয়ার সময় মাঝপথে আরো একটা ভিক্ষুকের সাথে দেখা হলো। সেই ভিক্ষুক রোশনাই ভিক্ষুককে জিজ্ঞেস করলো, কোথায় চললে ভাই? রোশনাই ভিক্ষুক বলল, বাদশার দরবারে যাচ্ছি, যদি কিছু সাহায্য পাই। অপর ভিক্ষুক, তার নাম ছিল মোনাই, সেও বলল, আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমিও বাদশার দরবারে যাব, বাদশার কাছে সাহায্য চাইব। রোশনাই ভিক্ষুক বলল, ঠিক আছে, তাহলে চলো, দুইজন একসাথে যাই। এই বলে দুই ভিক্ষুক রওনা হলো বাদশার দরবারে। বাদশা ছিল ন্যায়পরায়ণ ও নিষ্ঠ। বাদশার দরবারে উপস্থিত হয়ে দুই ভিক্ষুক তাদের অভাবের কথা খুলে বলল। বাদশাহ তাদের কথা শুনে ফকিরদের বলল, আমি ভিক্ষা করা পছন্দ করি না, তোমরা কি কাজ করার ক্ষমতা রাখো না? দুই ভিক্ষুক বলল, আমাদের এমন কোনো কাজ জানা নেই যা করে আমাদের সংসার চালাতে পারি। বাদশাহ বলল, তোমরা কি পূর্বে কোনো কাজ করনি? ভিক্ষুক রোশনাই বলল, পূর্বে আমি জঙ্গলে কাঠ কাটতাম, সে কাঠও তেমন বিক্রি হতো না। হঠাৎ একদিন আমার কুড়োল হারিয়ে যায়, তারপর থেকে আমার কাঠ কাটা বন্ধ হয়ে যায়। বাদশাহ তাদের কথা শুনে তাদের দুটি কুড়োল দিল আর বলল, প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে আনবে আর সেটা আমার কাছে বিক্রি করবে। আমি তোমাদের সঠিক মূল্য দিয়ে সেই কাঠ ক্রয় করব। দুই ভিক্ষুক রোশনাই আর মোনাই দুইজনই খুব খুশি হয়ে বাড়ি ফিরে এলো। তারপর থেকে তারা দুজনই জঙ্গল থেকে কাঠ কেটে বাদশার দরবারে বিক্রি করত আর বাদশাহ তাদের ন্যায্য মূল্য প্রদান করতেন। তখন থেকে রোশনাই আর মোনাই দুজনের সংসার খুব ভালোভাবে চলতে লাগলো। তো বন্ধুরা, বাদশাহ কাজটি ঠিক করেছে নাকি ভুল করেছে তা কমেন্ট করে জানিয়ে দেবো। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে ধন্যবাদ।